আছে নাকি ইস্টার্ন স্কুলে ছিলাম, তো সব বছর উইন্টার হলিডের পূর্বে আমার স্কুলে ক্রিসমাস সেলিব্রেশন হইতো। একটা মোটা করে স্যার সেন্ট হয়ে আসতো আর জিঙ্গেল বেলে নাচতো। আর ওই কস্টিউম এতটাই ছিল যে স্যারের জিঙ্গেল বেল দেখা যেত। তারপর পঞ্চম শ্রেণীর ছাত্র আসতো স্টেজে এবং কোনো কথা ছাড়া নাচতে শুরু করে দিত। জয় লাড়কিওয়ালা বাবার জয়। নাচ শেষ হওয়ার পরে স্কুলে বানানো হতো নুনুমা লাড্ডু, যেটা আতিক বারবার লাইনে গিয়ে আনতো। আরে হালার পর ধরাও পড়তো না, কারণ সবগুলো ছোট পাজি তো একরকমই দেখতে। একবার এই খাওয়ার বাচ্চা স্কুলের অর্ধেক লাড্ডু খেয়ে ফেলেছিল। তারপর বেসরের মতো হালার পর কাউন্টারে গেছে। ও স্যারজি, বাচ্চাদের মধ্যে আসে না লাড্ডু কম পড়ছে। আমিও পাই নাই। তো যদি বেঁচে থাকে তাহলে আমার দাও, আমি বেটে দিব। ও না না, আমি খাবো না। আমার তো ডাইটিং চলতেছে, 1600 কিলো থেকে 1500 কিলো। আরে বালা, তুই প্রেগনেন্ট না, তুই একটু চেক করে নিস। কে বললে? শালা এখানে উল্টে তোর প্রেগনেন্ট করে দিব। দিলে দিবি না দিলে দিবি? হ্যাঁ না তো। আরে তাড়াতাড়ি আসো। আরে ওই ভাই সাহেব কই গেছে? আমি ভাবতেছি যে আপনাকে উল্টে প্রেগনেন্ট করে দিবে, তাহলে আমি আমার বিবিকেও করিয়ে নিই। কারণ হলো আমি কখনো বাবা হতে পারবো না। আরে মাথা। আমরা উইন্টার হলিডে পেয়ে থাকি ঘুমানোর জন্য, কিন্তু আমরা ওই দিনগুলোতে আসে না স্কুলের টাইমের আগে উঠে যেতাম। তারপর আমাদের গ্রুপে সাকিবুল হাসান বলল, কি হলো কামান ভাই, সকল গ্রুপে তো একটা করে সাকিবুল হাসানের বাচ্চা তো থাকেই। আমাদের সাকিবুল হাসানের কাহিনী হলো, ওর বাবা অনেক আশা নিয়ে ভালোবেসে একটা ব্যাট এবং হেলমেট কিনে দেয়, কারণ তার ছেলেকে সত্যি সত্যি সাকিবুল হাসান বানাবে। একদিন ফুটবলের সাথে ধরা পড়লো, তাও আবার ক্রিকেট কিট নিয়ে। বাবা, আপনি যেটা দেখতেছেন তেমন কিছুই না। থাক বাবা, আমি তোকে রঙিন হাতে ধরেছি। এখন তুই জানিস আমি এই রঙিন হাতে কি করব? सारी उम्र में जो कर बढ़िया रहा हूँ। बाबा কথা তো শুনো। আরে উপরে পাঙ্খা রে ভাই, বাবা না। হ্যাঁ, এখন তোকে আর আমাকে কে থামায়? আমি এখনো বেঁচে আছি, একতলা থেকে পড়েছিলাম। তো আমাদের সাকিবুল হাসান প্ল্যান বানিয়েছে সকাল 6টা বাজে উঠে ফুটবল খেলতে যাব গভর্নমেন্ট স্কুলের গ্রাউন্ডে। আরে ওই গভর্নমেন্ট স্কুলের গ্রাউন্ড না, পাবলিক গ্রাউন্ড ছিল। এখন তুমি ভাবতেছো যে মানুষ আসে গেম খেলে, কত সুন্দর মুহূর্ত, কিন্তু না। আরে নেশাখোরের কবজায় ছিল, মাল খেয়ে কাজ বিছিয়ে রাখতো, কেউ যাইতে পারতো না। নেশাখোররা নিজেই কাজ বিছিয়ে নিজেই হুগা মারা খাইতো। গিনিস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার এরা কাজ বিছানোতে। তারপর গভর্নমেন্টের লোকেরা তাদের সাথে ডিল করে, তো সরকার ওদের স্কুল দিয়ে দেয় আর গ্রাউন্ড রেখে দেয়। তো এখন স্কুলের ভিতরে কাজ বিছায় বাধ্য। তারপর আমি আর সিএমএ বের হয়ে যে ফুটবল খেলতে ঠাডা পড়া ঠান্ডায়। তারপর আমরা আতিকের ঘরে যাই, সেখানে তার বাপকে পাই। 12,001, 12,002, 12,003। আরে বাচ্চারা, এটা হলো আতিকের বাবা, একজন শক্তিশালী বডি বিল্ডার যার নিজের জিম আছে, আর গুলুগুলু স্টিল থেকে করা। বসো বাচ্চারা, প্রোটিন খাবে? না আঙ্কেল, আপনি শুধু আতিককে ডেকে দেন। আচ্ছা দাঁড়াও। বাবা আতিক। ও আপা কো, নিচে আসো আরে নিচে। ভূত, তুইও না। আরে 12,000, 12,001, 12,002, 3, 4। আরে বাচ্চারা, কোথায় ছেড়ে দেবো নাকি গাড়ি দিয়ে? আরে যাই বলো, আমার আব্বুর মতো গুলু বানাতে হবে। সকাল 6টা বাজে আমরা 3 বন্ধু বের হয়ে যাই সাইকেল নিয়ে। সব জায়গায় কুয়াশা আর মুখ থেকে ধোঁয়া বাড়িতেছে। আরে ভাই, ছোটবেলায় এই ধোঁয়া বের করে আসে না, আমরা ছোটবেলায় অনেক কুল মনে করতাম নিজেকে। ওয়াও, তুমি আমার সাথে লাঞ্চ করতে যাবে? হ্যাঁ। ওই সাদিয়া। যাই হোক, এই নে। ওয়াও আতিক, তুমি কি আমার সাথে লাঞ্চ করতে যাবে? তুই বাদ দে, আমি নিজে করে নিব তোর লাঞ্চ। হয়, তুই দেখছিস আমি কত উপরে উঠছি। আতিকে এই পাত কিভাবে মেরেছে? অপশন এ আলুর চপ খেয়ে, না অপশন বি বেগুনের চপ খেয়ে, না অপশন সি। জি স্যারজি, অপশন এ লাগতাছে আমার মনে হয়। ওই শালা চুপ, মাঝখানে কেন বললি? আর বসে আছিস কেন? দাঁড়া, পুলিশ স্টেশন এটা তোর বাপের ঘর না। স্যারজি, আমি তো মনে করেছিলাম যে এটা কে হবে কোটিপতি। কে হবে কোটিপতি? নিজের আশেপাশে দেখ। আর দাঁড়া এসেছ কেন? নিচে বাও বস, চিৎকারে বল। চল দাঁড়া, পাশা উপরে দিয়ে দাঁড়া, পাশা উপরে। স্যারজি, গুয়া মারেন না। দেখো ভাই, এত কষ্ট করে ড্রাইভিং করে কিন্তু তোমরা কেউ লাইক কমেন্ট করো না, কষ্ট লাগে। আমাদের ওই ফুটবল গ্রাউন্ডে পৌঁছানোর রাস্তাটা এত সহজ ছিল না, কারণ আমাদের রাস্তায় পড়তো একজন মারাত্মক গ্যাং লিডারের এলাকা। আমার নাম হলো শেরু।
যেই খাম্বায় মুতি না কেন এলাকার যে কোনো কুত্তার সঙ্গে বলে দিব এটা শেরুর মুত। আর কি নাই মুতি তো আমি কোথায় ছিলাম? শেরু যেই চাল চালে মাথা দিয়ে চালে। ছয় এসেছে। কিন্তু শেরু ভাই দাবা এইভাবে খেলে না। আরে জানি রে, আমি তো তোকে চেক করছি। শেরু ভাই এটা উঠ এভাবে চালে না তো। আরে মজা করছিলাম। শেরু ভাই এটা হাতি সোজা চলে। শেরু ভাই এটা ঘোড়া, এটা সেনাপতি, এটা মন্ত্রী, আর এটা আমার গুটি। আরে ওই শুন, তোর সবগুলা গুটি বের করে মাহিরে খাওয়াই দিব। আরে আরে আমি শুধু কথার কথা কইছি মাহির। বস, আমাদের এলাকায় কিছু পোলাপান ঢুকে গেছে। ওই জলদি চলা, এটা শেরু ভাইয়ের এলাকা। আমার নাম হলো শেরু। আমার এলাকায় কেউ জীবন্ত আসলে তো আর আমরা তো জীবন্ত আছি, জীবন্তে যাবো, পুটকিতে যাক শেরু। আজ পর্যন্ত শেরুর সামনে কেউ এভাবে মুখ খুলে নাই। তো হালার পুট তুই ভাগ সিয়াম। ওই সে তো চেইনে বেশি আছে। ছুটে যা, ছুটে যা। আরে আমার তো বেশি খাই। ওই সিয়াম, সাইডে রাখ তাড়াতাড়ি। চেইনে বেশি গেছে বেচারা। দরখানকির পোলার আরে ওই সিয়াম, তাড়াতাড়ি চালা ভাই। হাতিকে আমি ক্লান্ত আরে হয়ে ওই গেছি। ওরা তো আমাদেরকে ধরে ফেলবে। ওই ওই আমার আম্মু বলেছে কুত্তার সামনে সোজা হয়ে দাঁড়াইলে কুত্তারাও সোজা হয়ে দাঁড়ায় যায়, কিছু করে না। তো কি করি? সোজা দাঁড়াই যাই। আতিক, আমার ওদের আওয়াজ আসতেছে। সব থাক। এমন ভাব নেই যে আমরা কিছুই করিনি। হাতিক মনে হচ্ছে ওরা কাছে আসতেছে। আতিক মনে হচ্ছে ওরা এসে গেছে। আতিক চুষতেছে আমাকে। আতিক আম্মু কিছুই জানো না, আম্মু মিথ্যা কথা কইছে। আতিক আমাকে মনে রাখিস। আচ্ছা, তোর জায়গায় আমরা জাহিদরে আনছি গোলকিপার হওয়ার জন্য। আতিক, তুই কত বড় মাদার। যেমন তেমন করে গ্রাউন্ডে পৌঁছায়, যেখানে বাকি বন্ধুদেরকেও পেয়ে যাই। তারপর আমরা ডিসাইড করি সিয়ামের জন্য 2 মিনিটের একটা দোয়া রাখা যাক। সিয়াম একটা ভালো মানুষ ছিল, উপরওয়ালা যেন ওর বউ বাচ্চাকে সুখী রাখে। এখন আমরা 2 মিনিট ওর জন্য দোয়া করব, আর উপরওয়ালার কাছে প্রার্থনা করব, হে উপরওয়ালা, এই বার্থডেতে যেন আব্বু আমাকে ভিডিও গেম দেয়, প্লিজ। আমিন। তারপর আমরা নিজেদেরকে মেন্টালি প্রিপেয়ার করি ওই অভিশপ্ত গ্রাউন্ডে খেলার জন্য। কারণ তুমি যদি ওই গ্রাউন্ডে একবার ঘোরাঘুরি খাও, এরপরে নিজের আইডি কার্ডের ছবি নিজের থেকে বেশি সুন্দর লাগতে শুরু করবে। তুমি নিজেকে চিনতেও শেয়ার করবে, যেমন জিহাদ ডিপ্রেশন এখন করতেছে। এটা আমি না, আমি হতেই পারি না। পুলিশ ভাই, একটা মিসিং রিপোর্ট লেখাতে হবে। কার? নিজের। এই জগতে আমি হারিয়ে গিয়েছি। ডক্টর সাহেব, একটা ফ্র্যাকচার আমাকেও লাগিয়ে দিন। ঠিকঠাকই তো আছো, কোথায় লাগাতে চাও? আমার মনে, কারণ এটা ভেঙে গিয়েছে। তোর মাইরে ফ্র্যাকচার লাগাও, আনইনজেকশন। ভাইয়া, আমাকে একটু ওইখানে নিয়ে যেতে পারবে? হ্যাঁ ভাই, নিয়ে যাব। কই যাবেন? ওর কল্পনা থেকে দূরে। রহদার পান্ডা পুটকি দিয়ে ঢুকিয়ে দে। আমরা যখনই ফুটবল খেলার জন্য টিম তৈরি করি, আরে এক সেকেন্ড, আমাদের এখানে সাকিবে ডাকছে। ওই কোথায়? আরে ও আসবে না। কেন? টেনিস খেলা শুরু করে দিয়েছে। জি বন্ধুরা, সাকিবের বাপ ওকে অনেক আদর করে ফুটবল আর শু কিনে দেয়। কারণ ওর বাচ্চা বড় হয়ে ক্রিস্টিয়ানো আকিবুল হাসান হইব। কিন্তু টেনিস খেলায় ধরা পড়ে যায়, তাও আবার ফুটবল কিটে। ফুট বাবা বাবা, আপনি যেটা ভাবতেছেন তেমন না। ফুট সারে উমরে মে ছোকর বাড়িয়া রাহা, তুই কি করলি? হেইয়ো হ্যালো। দেখো ভাই, আমি এই পোলার ভাব ভাঙতে চাই না। আমি জোনায়েদ। আমার ডাবিং দেখে যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, কমেন্ট নিশ্চয়ই করবেন। যদি একটু মুচকি হেসে থাকেন তাহলে। এখন ভাই দেখো, ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়। এখন যদি তোমরা সাপোর্ট না করো তো কে করবে রে ভাই?